বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নিয়ে তো তাকে মাটি দেওয়া হয় যে একজন ভালো ব্যক্তিকে, সে তো ঠিক আছে। আর যে থার্সডে, হ্যাঁ বলো, ওয়েডনেসডে, হ্যাঁ বলো, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। দেখছো কত সুন্দর করে বললে। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 4 পড়ি। 4 তুমি? 2 2 একটু কমজোরি আছে, ঠিক আছে মাশাআল্লাহ, খুবই তোমার সুন্দর হয়েছে, কিন্তু একটু চেষ্টা করবে, সব কিছু হবে। তো তুমি কিছু বলতে পারবে কি, কোনো শোনাতে পারবে কোনো কিছু কি? ইনশাআল্লাহ। কি কি শোনাবে তুমি আমাকে? আমি জান্নাত এবং জাহান্নামের সামনে কিছু আলোচনা করব। বলো তো, তাড়াতাড়ি বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। চোখ গলাকে মোজামুজি করবে না। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বেশ্বরে অতিউত্তম করে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, উপর থেকে সুপাতের দিকে নিয়ে আসার জন্য কালে কালে যুগে যুগে অনেক নবী আর রাসূলগণ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তা একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, এই পৃথিবীতে যত নবী এসেছে, সারা বিশ্বের নবী, খাতামুন নবী, সারা বিশ্বের গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার উপর লক্ষ কোটি জিরুল্লাহ সাল্লাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে আলোকপাত করতে চলেছি, অর্থাৎ দণ্ডয়মান হয়েছি, সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বিষয়ে আমি আলোচনা করব। ধরেন একজন খারাপ ব্যক্তি আর একজন ভালো ব্যক্তি, তারা দুইজন যদি মারা যায়, আর তারা দুজন যদি জিজ্ঞাসা করা হয় যে যখন তাদেরকে মাটি দেওয়া হয়, একজন ভালো ব্যক্তিকে তো সেই রসুলের নাম নিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নিয়ে তো তাকে মাটি দেওয়া হয় যে একজন ভালো ব্যক্তিকে, সে তো ঠিক আছে। আর একজন খারাপ ব্যক্তিকে, একজন মুসলমান ছিল কিন্তু তো সে খারাপ ছিল, অর্থাৎ সে মুনাফিক ছিল, এবং তাকেও যদি বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও যদি সেই দোয়া পড়ে যদি তাকে যদি কবর দেওয়া হয়, কিন্তু আল্লাহ বলছেন যে আমার কোনো যায় আসে না, শুধু একমাত্র ওই মুত্তাকিন ব্যক্তির আমার যায় আসে, তা ওই খারাপ ব্যক্তির আমার কোনো যায় আসে না। আর এই ভালো ব্যক্তিকে যখন 3টি কোশ্চেন জিজ্ঞেস করা হবে, 1 নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে, সে যদি বলতে পারে নাই তাহলে সে ঠিক হয়ে যাবে। আর একজন খারাপ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তোমার রবকে, সে যদি না জিজ্ঞাসা করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তাকে এক চাবুকের বাড়ি মারা হবে, এবং এতই জোরসে তাকে লাগবে যে যদি 100 খান চাক্কু যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয়, সেরকম তার ব্যথা হবে। আর 2 নম্বর কোশ্চেন, যে ভালো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে মা দিনুকা, তোমার দিন কি ছিল, সেই যদি প্রেরণায় আমার দিন হচ্ছে ইসলাম, তাহলে সে তো চলে যাবে জান্নাতে। এবং যদি সেই ব্যক্তি যদি না পারে, খারাপ ব্যক্তি যে আমি জানি না, হায় আল্লাহ আমি কিছু জানি না, তাহলে সে তো চলে যাবে। আর ভালো ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেনি, আমার বান্দা সত্য কথা বলেছে, তাকে জান্নাতে দিয়ে দাও। তারপরে জান্নাতের এই হাওয়া খুলে দাও, তার জান্নাতের গেট খুলে দাও। তো আর আমাদেরকে অহংকার করা চলবে না, আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, এবং এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সকাল ভোরে উঠো, 6টার সময় উঠে তোমরা নামাজ পড়ো, তারপরে তোমাদের কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করো, তারপরে তোমাদের রুজির জন্য, অর্থাৎ রুজির জন্য তোমরা বেরিয়ে পড়ো, তোমাদের দিন ইসলামে তোমরা খাওয়ার জন্য তুমি বেরিয়ে পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কথা বলেছেন, আমি মানুষকে ছাড় দিই কিন্তু মানুষকে ছেড়ে দিই না, যদি তাদের সঙ্গে ঠিক আচরণ করতে হবে। এইখান থেকে আমি আমার বক্তব্য রেডি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, খুবই সুন্দর হয়েছে তোমাদের। ভালো থাকো। ভিডিওটা দেখা